যারা অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নাম করে কারসাজিকারী মানে তারা কারসাজিকারী করে এবং গুজব রটনা করে তাদের যে 3 জনকে গ্রেপ্তার করেছি, তারা কিন্তু এগুলি আমাদের কাছে স্বীকার করেছে যে তাদের একটা চক্র আছে, যে চক্রটা প্রায়শই তারা বাজারে মানে তারা ওইখানে যায়। তাদের অনেকগুলি গ্রুপ আছে, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মানে 8-10টা গ্রুপ তারা চালায়। তাদের অনলাইনে অনেক ফলোয়ার আছে এবং তারা এই কাজগুলি করে আমাদের দেশের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা তাদেরকে রিমান্ডে এনে আর তাদের সাথে আর কার কোন চক্র জড়িত, এই সকল চক্র যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা ধরে এনে আইনের আওতায় এনে আমরা বাকি তথ্যগুলি বের করব। ব্যানার দিয়ে মানববন্ধন করে আমরা তদন্ত করে তাদের 3 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজনের নাম হলো আমির হোসেন, নুরানি ছদ্মবেশ নাম ধারণ করে। তার নামে বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার নামে 11টি মামলা আছে। এছাড়া আরেকজন আছে নুরুল হক হারুন, বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন সদস্যদের একত্রিত করে এর কাজ হলো বিভিন্ন জায়গাগুলিতে চাঁদাবাজি করা। তার সাথে কয়েকজন লোক থাকে এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে গিয়ে তারা ওই জ্ঞানী ব্যক্তি সেজে তার পোস্টার নাম হচ্ছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি, এটা নাম ধারণ করে সে বিভিন্ন কোম্পানির কাছে চাঁদাবাজি করে। আর আরেকজন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল ব্রোকারেজের হাউসে যুক্ত, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম টাকার বিনিময়ে বিভিন্ন শেয়ার সমিতি তথ্য প্রদান করে, আগাম তথ্য। সে যদি মনে হয় তার সাথে ওই কোম্পানির ভালো যোগাযোগ থাকে, তখন সে তার হোয়াটসঅ্যাপ, তারপরে বিভিন্ন তার যে ওই যোগাযোগ মাধ্যমে এটাকে খুব ভালো বলে, এটা খুব ভালো কোম্পানি। তার আবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অনেক বড়, দিয়ে বলে যে এই শেয়ারটা খুব ভালো, এটা কিনলে লাভবান হওয়া যাবে। তখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের কথায় মিথ্যা তত্ত্বে তারা অনেক সময় এই কিনে তারা অনেক সময় সেখানে তারা ক্ষতিগ্রস্তই হচ্ছে।